এই যে নাও নাও, গরম থাকতে থাকতে সব খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি একেবারে তৈরি হয়ে আছি। আহ, ওরে বাবা, দারুণ দারুণ, 7 জন্মে এমন খাবার মুখে ওঠেনি। কিন্তু যাকে বলে, এর মধ্যেই তো একেবারে সব শেষ হয়ে গেল, মানে এত অল্প। পাকা ফলার কটা অল্প হয়ে গেল, কিন্তু এর বেশি তো আর হবে না, মানে আজকের জন্য এই কটাই। ও তাই বুঝি, মানে এসব কি মাপের ব্যাপার নাকি? হ্যাঁ, পাকা ফলারেরও মাপ? হ্যাঁ, তাই মেপে মেপে 4খানা? হ্যাঁ, আরে একদিনে সব খেলে হবে? এ কি আর একদিনের ব্যাপার? হ্যাঁ, তার মানে মানে আবার এরকম কপালে জুটবে বলছো? হ্যাঁ, মানে এরকম ভালো খাবার কি বলো? অত মানে মানে করে জড়িয়ে গেলে হবে না। মহারাজকে গিয়ে বলতে হবে আরো কদিন পুজো করতে হবে। ওই ভূত তাড়ানো একদিনের কম নয়। বাহ 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 বাহ, বেশ বুদ্ধি তো। হ্যাঁ, এই বলে আরো কয়েকদিন এভাবে খেতে পারবো? না না, উপায়টা মন্দ নয়। মহারাজকে গিয়ে বেশ গুছিয়ে ব্যাপারটা বলতে হবে। ও, একবার যদি ঠিকঠাক বুঝিয়ে দিতে পারি না, তাহলে আর দেখে কে? পাত পেরে একেবারে পাকা ফলা। তার বলতে সে কখন থেকে ভালো গন্ধ খাবো বলে পেটে কিল মেরে দাঁড়িয়ে আছি, আর ওর পাত্তাই নেই। পেটে নিজেই ছাঁটিয়ে দিল কিনা কে জানে। না না, বিশ্বাস নেই। এদিকে পেটের মধ্যে ইঁদুরগুলো যেন নাড়ি ভুড়ি নিয়ে দড়ি টানাটানি খেলছে। ওই ওই তো আসছে। আয় 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 বাবা, জলদি আয় জলদি আয়। আরে বাবা, সব সামলে তারপরে ডাকতে এসেছি। ওদিকে ময়দান একেবারে সাফ। হ্যাঁ, সাফ মানে? মানে মানে সব হাফিজ? মানে ওই ফলার বামুন আর তুই দুজনে মিলে খেপেছিস? ওই বামুনকে আবার কেউ দলে টানে? ব্যাটাকে এসা চেপে দিয়েছি না। চেপে চেপে চাটনি বানাও আর চচ্চড়ি বানাও। এখন আমার কি হবে একটু বল দেখি। হ্যাঁ হ্যাঁ, এর ব্যবস্থা সব করা আছে, তুই গিয়ে শুরু করলেই হয়। আমি বরং ততক্ষণ একবার রাজবাড়িতে ঘুরে আসি। মরেছে আবার রাজার বাড়ি কেন? এখানেই সব হিসেব নিকেশ করে নিলে হতো না? আরে বাবা, আছে আছে, আরো কায়দা আছে। বামুন মহারাজকে সব ঠিকঠাক বোঝাতে পারলো কিনা একবার দেখে আসতে হবে না? তাহলে তাহলে আমিও আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে যাই যাই নিজের কাজেই লেগে পড়ি। ওহ, ওরকম চমৎকার খাবার যদি আরো কটা দিত! না না না, এই কটায় হয়? তুমি বলো, দিলি দিলি, গুনে গুনে 4টে দিলি। বামুনকে খাওয়াচ্ছিস? হ্যাঁ, বামুনকে খাওয়াচ্ছিস, আর কটা দে। হ্যাঁ, ও এখন হাপিত্তেশ করা ছাড়া আর উপায় কি বলো? আরে আরে ব্যাপার কি? ফলারে বামুন ওই বেজার মুখ করে চললো কোথায়? আরে কি যেন বলছে শুনলাম। এই যে ঠাকুর মশাই, কিসের জন্য এখনো হাপিত্তেশ করতে হচ্ছে? হ্যাঁ বাবা, আমি পাকা ফলারের কথা বলছি। রাজামশাই যা সব ব্যবস্থা করেছিলেন তার কি বলবো, অমন খাবার আমি খাবার তো দূরে কোনোদিন চোখেই দেখিনি ভালো করে। তবে এই রে, এর মধ্যে আবার তবের কি আছে? না মানে, যদি আর খান কতক, বেশি না, সামান্যই, যদি একটু খান কতক হতো। এরপরে আরো খান কতক? ওখানে তাহলে কখানা দিয়েছিল রসুই বামুন? না না, ওই ওর ছেলেই তো 4খানা পাকা ফলার দিল গামলায় করে এনে। হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে 2 সের ময়দা ওজন করে আচ্ছা করে ঘি দিয়ে মাখিয়েছি, আর তাই দিয়ে কিনা মাত্র 4খানা লুচি? না না, এবার কোথাও একটা ভালো মতো ঘোট পেকেছে মনে হচ্ছে। আমি ওসব মাপটাপ ভালো বুঝি না বাবা। এখন কাজের কথা বলো দেখি, আর কটা পাকা ফলারে জুটবে কি? না না, ওই রসুই বামুনের ছেলে বড় একটা সুবিধের নয়। মনে হচ্ছে ওই বেটা নিশ্চয়ই কোনো ফন্দি খাটিয়েছে। এর মধ্যে আবার ফন্দির কি দেখলে বাবা? কি মুশকিলে পড়া গেল বলো তো? 2 এ 2 4 করলে যা দাঁড়াচ্ছে,
তাতে মনে হচ্ছে ওই বিটকেলটাই বাকি লুচি কটা মাচায় তুলে রেখে দিয়েছে। বেটা রয়ে শোয়ে পরে খাবে। হ্যাঁ, তোমার কি বুদ্ধি মশাই, যেমন মুখে মুখে যোগ ভাগ করে গুনে ফেললে বাকি ফলার কোথায় রেখেছে। হ্যাঁ, ও এমন কিছু নয়, তবে তোমার আর বেশি দেরি করে লাভ নেই। এখনই আরেকবার ওই রসুই বামুনের বাড়ি যাও, আর গিয়ে ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। গিয়ে শটান মাচায় উঠে যাব, তারপরে পেট ভরে পাকা ফলা। এই রে, এই যে শটান উঠে আসছে, মরেছে, আর রক্ষে নেই। ইস, সবে একটা মাত্র লুচিতে কামড় দিয়েছি, ব্যাটা ফের এসে হাজির। কিন্তু কিন্তু এখন আমি যাই কোথায়? এখান থেকে তো পালাবারও কোনো উপায় দেখছি না। বাবা, না 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 না, ওই মশাই হাতে গুনে বড় ঠিক কথা বলেছে। ও, এখান থেকে এই পাকা ফলারের সেই গন্ধটা নাকে আসছে। মাচায় উঠলে তার মানে আরো কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এবার আর রক্ষে নেই। এখনই কোথাও গা ঢাকা দিতে হবে। ওই তো মাচার কোণে একটা কাঠের থাম দেখছি। যাই গিয়ে ওই থামের আড়ালেই গাটা ঢাকা দিই। কি যেন একটা সরে গেল মনে হলো, কেমন যেন একটা। না, সেই তখন থেকে খুঁজছি, কই ফলারে বামুনের তো কোথাও টিকিটাও খুঁজে পেলাম না। না আছে রাজপ্রাসাদে, না আছে মাঠে ঘাটে। বেটা তবে গেল কোথায়? খুঁজে খুঁজে আমার পায়ের খিল খুলে যাওয়ার জোগাড়। দূর ঢের হয়েছে, আর ওসব খুঁজে কাজ নেই। যাই, বাড়ি গিয়ে বরং চারটি খেয়ে নি। ফলারে বামুন নির্ঘাত নিজের গাঁয়ে ফিরে গেছে। তা গেছে যখন তখন যা, আমার আর কি, আমিও চললুম নিজের ঘর। না না, কই কোথাও কিছু নেই। কোথায় কি কি দেখতে কি দেখেছি বুড়ো মানুষ। এখন তো চারিদিকে শুধু পাকা ফলা, পায়েস আর মিঠাই। না 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 না, আর এদিক ওদিকে না করে খেতে শুরু করি। ও বাবা, ও এই এতক্ষণে মুখটা একটু জানলো। এই না হলে পাকা ফলার। হ্যাঁ, এইবার ওই পায়েসটার একটু নি। না না, ওইটা আর একটু। এই যা সব খেয়ে নিল। ওইটা ধরে, পাটিটা ধরে এক পাটি পায়েস পুরোটা মেরে দিল। ওরে রাখ। আরে একটুখানি রাখ। একটু জিভ ঠেকাতেও দিল না। ওই আবার মিঠাইয়ের থালাটা ধরেছে। আরে এই মিঠাইগুলো তো দারুণ, এমন খান কত খেয়ে দেখি তো। না, পাকা ফলারের সঙ্গে এই মিঠাই বেশ ভালো জমেছে এবারে। না না, এই একটা করে সুবিধা হচ্ছে না। এরকম করে হয়? হ্যাঁ, তার চেয়ে বরং এই একসঙ্গে খান পাচেক নিয়ে একবারে মুখে পুড়িয়ে। ওরে, এটা কে রে? কতগুলো লুচির পর এক গামলা পায়েস, তারপর আবার মুঠো মিঠাই। এবার তো মনে হচ্ছে থালার গুঁড়োগুলো পড়ে থাকবে না। চোখের সামনে সব হাওয়া হয়ে যাচ্ছে। এখন খালি এসব দেখি আর এই থামে মাথা ঠুকি। পেটটা বড্ড ভরে গেছে, আর পাচ্ছি না। ওরে বাবা, ও শরীরটাও কেমন যেন হাঁপিয়ে উঠছে। ভালো করে ঢেকুরও তুলতে পারছি না। ওরে বাবা, কি জ্বালা হলো রে বাবা, পেটে যে আর একটুও জায়গা নেই। বেশ হয়েছে, ওরে বাবা, কি আইধাই অবস্থা। খেয়ে উড়িয়ে দিল। পেটের আর কি দোষ? ওরকম পাগলের মতন খেলে পেটে আর ধরে? এবারে না দমটাই বেরিয়ে যায়। ঠেলা সামলা। বাবা, জল, একটু জল বাবা, একটু জল।
এই রে এ মাটি করেছে। বাবা আবার এই সময় করতে গিয়ে হাজির হলো। এমন সময় তো কোনোদিন এমুকো হয় না। আসবি তো আয়, আজকেই আসতে হলো। ও তুই আছিস? ভালোই করেছিস। ঘর খালি রেখে দূরে কোথাও না গিয়ে যে এখানেই ছিলি এই ভালো। ভালো আর হলো কই, তুমি এসেই তো দিলে সব ভেস্তে। হ্যাঁ কিছু বললি না? মানে কি একটা যেন শুনলাম। না না বাবা, আমি ওই বলছিলাম যে মানে ওই আস্তে আস্তে দুজনেই যদি এবার বেরিয়ে যাই। হ্যাঁ আমি তো এই ঝাঁঝরিটা নিয়েই আবার ফিরে যাব। দেখি কোথায় যে রাখলাম। হ্যাঁ 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 এইখানেই কোথাও হবে। দেখি আবার খুঁজে খাজে। ওটা কি রে? কিরকম যেন একটা আওয়াজ মনে হচ্ছে। কেলো করেছে? আওয়াজটা তো আবার মাথা থেকেই আসছে। নির্ঘাত নির্ঘাত ওই চোর বেটার গলায় সন্দেশ আটকেছে। হ্যাঁ হ্যাঁ ওই রকমই তো মনে হচ্ছে। কিরে কিছু বুঝছিস? আওয়াজটা তো খুব সুবিধের ঠেকছে না। হ্যাঁ বাবা, তাই তো। এমন আওয়াজ তো আগে শুনিনি। ওই চোরের লুচি মিষ্টি খাওয়ার ব্যাপারটা বাবা জানতে পারলে আর হাড় কখনো আস্ত রাখবে না। কিন্তু কিছু না বললেও তো। না না এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাই, আলোটা নিয়ে ওই মাচার উপরটা একবার গিয়ে দেখি। ঠিক ঠিক যে ভয়টা পাচ্ছিলাম। না না না, বাবাকে কোনো মতে উপরে উঠতে দেওয়া যাবে না। কিছু উপায় বার করতেই হবে। উপায় উপায় উপায়। হ্যাঁ পেয়েছি পেয়েছি। ভূত ভূত বাবা, ওটা নিশ্চয়ই ভূত। হ্যাঁ ভূত? আবার ভূত? মানে সেই ভূতটা? ওরে বাবারে, সে কি রে? হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে সেই ভূতটাই ওই মাচায় বাসা বেঁধেছে। দাঁড়া 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 দাঁড়া, ওটা কি যেন বলছে? হ্যাঁ হ্যাঁ ভালো করে শোন তো। যেন একটা। ওরে বাবা, এ কি জ্বালা হলো রে বাবা। এবার আর রক্ষে নেই। খেতে খেতে কথা বলার যে কি দরকার সে তো বুঝি না। কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছি। জল জল জল, এই ভূতটা জল চাইছে। না না ওকে এক্ষুনি জল দিতে হবে। জল না পেলে ভয়ঙ্কর চটে যাবে। আবার যদি কিছু একটা করে বসে। হ্যাঁ এই একটা সুযোগ পেয়েছি। জল দেওয়ার নামে যাই উপরে গিয়ে বেটা ছিঁচকেটাকে দাবড়ে দিয়ে আসি। হ্যাঁ 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 কখন যে কি করে যাই। হ্যাঁ বাবা আমি তাহলে গিয়ে জলটা দিয়ে আসি। না 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 একদম তা হবে না। ওকে বিশ্বাস নেই। কাল আমায় আছড়ে যা দশা করেছে, আর যদি তোর ঘাড় মটকায়। তবে এছাড়ার উপায় কি? জল না পেলে ও যদি। পড়েছে, মনে পড়েছে। মাচার উপর কয়েকটা নারকোল ছড়ানো আছে। হ্যাঁ 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 ওটা দিয়েই হবে। না না আর কিচ্ছু করার নেই। এবার যে কি হবে ভগবানই জানে। এই যে তোমার তো জল তেষ্টা পেয়েছে। ওই মাচায় না নারকোল আছে কটা। হ্যাঁ থামে আছড়ে ভেঙে খাও। ও ও জল দেবার নাম নেই, নারকল দেখায়। হ্যাঁ ওই ওই তো নারকল। হ্যাঁ 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 যাই, ওটাই গিয়ে থামে ভাঙি, যা একটু জল পাওয়া যায়। ওরে বাবা, পড়েছে। বামুন বেটা যে কাঁপতে কাঁপতে নারকেল নিয়ে এদিকেই আসছে। এবার কি হবে? এবারে কোথায় যাই? ওরে কি করি এবার? ও দূর দূর দূর, অন্ধকারে তো ভালো ঠাউরও করা যায় না। না না এই তো এখানটায় থামের মতো দেখতে পেয়েছি, এইখানটাই মারি। এই এই, এই। ওরে বাবা রে, এলুরে ফাটিয়ে দিল। ওরে ওরে বাবারে, এটা কে রে? ওরে বাবারে, এটা কে রে? এখানে আবার কে রে? ওরে ভূত ভূত। এই তো এইটাই যত নষ্টের গোড়া। আমার ফলার ওপরে মাচায় তুলে বেটা নিজে আর ওই বিটলেটে খাওয়ানোর মতলব। কত ছাড়া পাজি ছুঁচ। ওরে শয়তান, তোর পেটে পেটে এত। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, আজ আমি মজার টের পাওয়াচ্ছি। আজ তোরই একদিন কি আমারই একদিন। আজ এই ঝাঁঝরে দিয়েই তোর আঠা আমি বার করছি। আর এটাকেও খা কত দিয়ে ঠান্ডা করবো। আজ বাণিজ্যের হাড় আমি এক জায়গায় জড়ো করে ছাড়বো। এতক্ষণে ধরে প্রাণ এলো। ও আজ একখান পাকা ফলার খেলুম বটে। এমন ফলার আমার সারা জীবনের মনে থাকবে। থাক বাবা, এমন পাকা ফলার আমার মাথায় থাক।
এবারে এবারে প্রাণ নিয়ে গ্রামে ফিরে গেলেই বাঁচি। উফ বাবা।